তাল বুঝতে পারছেন না? এই 5টি সহজ উপায়ে 10 মিনিটেই তাল ধরবেন। নমস্কার। অনেকেই গান শিখছেন, কিন্তু একটি বড় সমস্যা হয়, তাল ঠিক থাকে না, গান এগিয়ে যায় কিন্তু তাল পিছিয়ে পড়ে, হাততালি কোথায় দিতে হবে বুঝতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো একজন বিগিনার কিভাবে একদম কেজি বাচ্চাদের মতো সহজভাবে তাল বুঝতে পারবেন। যদি আমি ধরে নিই যে আপনারা তালের ব্যাপারে একদম প্রি প্রাইমারি স্টুডেন্টের মতোই, যারা কেজিতে পড়ে যেমন তাদেরকে সবকিছু ধরিয়ে শেখাতে হয়, তেমন যদি আপনার তাল আপনি কিচ্ছু বোঝেন না, একদম জিরো লেভেল, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। আজকে এখানে আমি একজন কেজি বাচ্চাকে যেভাবে পড়ানো হয় ঠিক সেইভাবে আপনাদেরকে নতুন নতুন ছন্দে শেখাবো কিভাবে তালকে আপনারা রপ্ত করতে পারবেন। আরও ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলবো যে খালি বাচ্চারা নয়, যারা সিনিয়র আছেন তারা যখন ওয়াকিংয়ে যান, সেই মর্নিং ওয়াকিংয়ে কিভাবে আপনি আপনার তালকে মজবুত করবেন। ভেরি ইন্টারেস্টিং, তাই না? চলুন আজকে আলোচনা করব কিভাবে মর্নিং ওয়াকেও আপনি আপনার তালকে মজবুত করতে পারেন। তাহলে দেরি না করে আমি স্বপ্না আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচ্য বিষয় কি। আজ আমরা তাল নিয়ে আলোচনা করব, আর সেখানে এমন 5টি পয়েন্ট বলবো, এই 5টি সহজ উপায় বলবো। এই উপায়গুলোকে যদি আপনি সব ফলো করতে পারলেন খুব ভালো, যদি নাও পারেন তাও যদি 2 থেকে 3টেও যদি আপনি ফলো করে নিতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি 1 মাসে আপনি একদম তালে কিন্তু একদম পাকা হয়ে যাবেন। শুরু করি ভিডিওটি। তার আগে সবাইকে অনুরোধ করব, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লিখতে ভুলবেন না কোথা থেকে আপনারা আমার চ্যানেলে জুড়েছেন। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আপনাদের সঙ্গে আমি 5টি সহজ উপায় শেয়ার করব। সবার প্রথমে চলে আসি, তাল শেখার সবচেয়ে সহজ উপায় হলো হাতে তালি দেওয়া। ধরুন আমরা শিখছি তাল কাহারবা। কাহারবা কত মাত্রা? 8 মাত্রা। তাহলে প্রথমে কিভাবে গুনবো? তালি দিয়ে আমরা এই মাত্রাকে গুনবো। তার মানে 1 2 3 4 5 6 7 8। এই 8টি মাত্রাতে আপনি প্রত্যেকটি মাত্রাতে কিন্তু এখন বিট দিন, মানে তালি দিয়ে দিয়ে প্রথমে বুঝুন 1 2 3 4 5 6 7 8। তাহলে এইভাবে তালি দিয়ে দিয়ে মানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি মাত্রা 4 4 বিভাগ। তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইভাবে আমরা 8 মাত্রা, প্রত্যেকটি মাত্রাতে একটা করে তালি দিয়ে আমরা বুঝবার চেষ্টা করলাম। আর এইভাবে যদি আমরা রোজ 2 থেকে 3 মিনিট প্র্যাকটিস করি, আপনার মাথায় তালের গতি বসে যাবে। মানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ছন্দটা যদি রোজ প্র্যাকটিস করেন তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই যে 4 4 ছন্দ, এই ছন্দটা কিন্তু আপনার মাথায় খুব ভালোভাবে বসে যাবে। এই তালের গতিটা আপনার মাথার মধ্যে বসে যাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 এই ছন্দটা বুঝলাম। এবার একটা খুব সহজ সরল গান নেব আমরা, যেমন আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। তাহলে দেখি তাহলে এই গানটা কিভাবে করি। যেমন আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। এবারে মাত্রাটা বুঝি, ঠিক আছে? এটা কিন্তু 4 4 বিটের গান। তাহলে আয় তবে সহচরী, 1 2 3 4, হাতে হাতে ধরি ধরি, 1 2 3 4, নাচিবি ঘিরি ঘিরি, 1 2 3 4, গাহিবি গান, 1 2 3 4। তাহলে বুঝতে পারলেন গানটা 4টে 4টে বিটে ছিল। 1 2 3 4,
1 2 3 4। তাহলে হাতে যখন আমরা ক্লাব দেব এরকম প্রত্যেকটি মাত্রা বিটে যদি আমরা এরকম বলে বলে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ছন্দটা বুঝে যায়। দ্বিতীয় উপায়টি হলো হাঁটার সাথে তাল বোঝা। যখন আপনি হাঁটছেন তখন যদি আপনি তালের ছন্দটা মাত্রাটা ওই পায়ের ছন্দে ছন্দে ফেলেন বা কাউন্ট করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি তাল রপ্ত করে ফেলবেন। খুব ইন্টারেস্টিং। প্রত্যেকেই আমরা মর্নিং ওয়াকিংয়ে যাই, ঠিক আছে? তাহলে সেই মর্নিং ওয়াকিংয়ে আপনি কাউন্ট করুন, চলতে চলতে আপনি এক একটা তালকে কাউন্ট করতে থাকুন। আসছি ওই পয়েন্টে। তাহলে আগে জানি যে তাল আসলে একটা নিয়মিত চলার গতি। যেমন আমরা হাঁটি বাম ডান, আমাদের দুটো পা আমরা প্রথমে আইদার বাম ডান। আর যদি কেউ মনে করেন আপনার ডান স্টেপ আগে নেন, মানে ডান বাম, কোনো ম্যাটার করে না, যে পাটা দিয়ে প্রথম শুরু করবেন সেটাই হবে আপনার 1, ঠিক আছে? তাহলে ঠিক তালটাও তেমনি। যদি ধরে নিই কাহার বা 1 2 3 4 বাম ডান, কিংবা 1 2 3 4 ডান বাম, যার যেটাতে সুবিধা সেইভাবেই চলুন। কিন্তু এই যে আপনি চলছেন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, বাম ডান। ঠিক আবার মনে করুন আপনি তাল দাদরায় চলছেন 1 2 3 1 2 3 বাম ডান ডান। তাহলে 1 2 3 যেখানে আপনার 3 শেষ হলো তার পরের পাতেই আপনি কাউন্ট করুন 1 2 3, তাহলে ছন্দে চলবেন। সেম যদি আপনি 16 মাত্রা কাউন্ট করছেন, 10 মাত্রার কোনো তাল কাউন্ট করছেন, তাহলে যে কোনো তালকে আমরা এই চলার গতিতেই কিন্তু করতে পারি। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এই চলতে চলতে কিন্তু আপনি যে কোনো গানকেও, কাহার বা তাল আছে, আপনি গুনগুনিয়ে পায়ের সাথে সাথে কিন্তু গানটাকেও ছন্দে ছন্দে গাইতে হাঁটতে ওয়াকিংও করলেন, আপনার গানের প্র্যাকটিসও হয়ে গেল। ভেরি ইন্টারেস্টিং। তাই আপনি হাঁটতে বলুন 1 2 3 4 1 2 3 4। এইভাবে করলে তাল স্বাভাবিকভাবে আপনার শরীরের মধ্যে একটা ছন্দ তৈরি করে দেবে, আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে তালটা। চলে আসবো নেক্সট নিয়ম, সংখ্যা গুণে তাল বোঝা। তার মানে শুরুতে আমরা কোনো বলবো না। শুরুতে যেমন আমরা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, এই যে ছন্দটা বললাম 1 2 3 4 5 6, তাল দাদরা একটা তালি একটা খালি, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এইভাবে যদি আমরা বলি যে ছন্দের সাথে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, প্রথমে লয়কে বুঝুন, তালকে ছন্দ বুঝুন, তালি খালি আমরা পরে। প্রথমে প্রত্যেক বিটে আপনার মাত্রা দেওয়া আনা দরকার। এবারে আমরা নেক্সট নিয়মে চলে যাব, কি বোল দিয়ে তাল শক্ত। এবারে সংখ্যাটা যখন ছন্দ বুঝে গেলাম 1 2 3 4 5 6 কিংবা 1 2 3 4 5 6 7 8, সেটা কাহার বা হোক, বা তাল 3 তাল হলেও 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, 16 মাত্রা 4 বার আমরা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 কাউন্ট করি। তাহলে চলে আসি কাহার বা তালের বোল কি, ধা গে না তি না ক ধি না 1 2 3 4 5 6 7 8, যেখানে 1 2 3 4 5 6 7 8 যেখানে নাম্বার বলছিলাম সেখানে এবারে চলে আসবে বোল 1 2 3 4 5 6 7 8, ধা গে না তি না ক ধি না, ধা গে না তি না ক ধি না, ধা গে না তি না ক ধি না। তাহলে প্রথমে প্রত্যেকটা বলে ক্লাব দেওয়া শিখুন, মানে মাত্রা দেওয়া শিখুন। যখন এটা বুঝে যাব ছন্দ 1 2 3 4 5 6 7 8, মানে একটা তালি একটা খালি, তাহলে একবার ক্লাব করব 1 2 3 4 খালিতে 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4
5 6 7 8। এইভাবে করলে আপনার তাল আরও মজবুত হয়ে যাবে। লাস্ট মেট্রোনম দিয়ে প্র্যাকটিস। মেট্রোনমকে বলা হয় তালের মেশিন বা আমরা তাল মেশিন বলতে পারি। এটা টিক 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 শব্দ করে, আর আপনি সেই টিকের সাথে আপনাকে বলতে হবে। এই মেট্রোনমের ওপরে আমার ভিডিও আছে, খুব সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে যারা তাল কিচ্ছু বোঝেন না তারাও কিন্তু বুঝে যাবেন। অবশ্যই এর লিঙ্ক দেওয়া রইল। এই ভিডিওটা দেখতে ভুলবেন না। এই ভিডিওটা যদি একবার আপনারা দেখেন 100% শিওর আপনাদের মধ্যে অনেকেই তালের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। খুবই সহজ সরল আর টেকনিক্যালি বোঝানো হয়েছে। তাহলে এই টিকটিকটাতে আপনি কি করবেন, যেমন মনে করুন 1 2 3 4, 1 2 3 4, তাহলে টিক 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 1 2 3 4, টিক 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 1 2 3 4, কিংবা টিক 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 1 2 3, টিক 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 1 2 3। তাহলে এই টিকটিকের সাথে যদি আপনি নাম্বার কাউন্ট করে করে বলতে থাকেন, আর যখন ছন্দটা আপনার বসে যাবে তাহলে তারপরে আপনি দেখুন 1 2 3 4 5 6 7 8, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা 1 2 3 4 পা ধা নি সা, 1 2 3 4 সা নি ধা পা, 1 2 3 4 মা গা রে সা, 1 2 3 4। দেখুন, প্রথমে আমরা সংখ্যা শিখলাম, তারপরে বোল বললাম, তারপরে আমরা সা রে গা মা পা ধা নি সা স্বরকে সেট করলাম। যেমন যদি আমি বোলের সাথে বলি, সা রে গা মা ধা গে না তি পা ধা নি সা, না ক দি না, সা নি ধা পা ধা গে না তি মা গা রে সা, না ক ধি না। দেখুন, এই 5টা বিষয় আস্তে আস্তে আমরা সম্পূর্ণ তালকে রপ্ত করে ফেললাম। তাহলে 10 মিনিট করলে তাল একদম ঠিক হয়ে যাবে। যদি রোজ রেগুলার আপনি 10 মিনিট করে মেট্রোনমের সাথে এইভাবে ছন্দ মিলিয়ে সা রে গা মা পা ধা নি সাকে আর 1 2 3 4 5 6 7 8 ধাগে না তি না ক দি না এই সহজ তালগুলোর দিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু একদম পাকাপাকিভাবে তালে একদম মজবুত হয়ে যাবেন। প্রতিদিন 5 মিনিট শুধু তাল প্র্যাকটিস করুন। তালি দিয়ে সংখ্যা গুনুন, বোল বলুন, কিংবা চলতে চলতে বলুন, হাঁটতে হাঁটতে বলুন, যেটাতে আপনার সুবিধা হোক। রোজ আপনি রুটিন করে নিন যে 5 মিনিট আমি তাল প্র্যাকটিস করব, যেভাবেই হোক। তাহলেই 1 মাসে আপনার তাল খুব শক্ত হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কারণ এখানে আমি সঙ্গীত শেখার সহজ উপায় নিয়মিত শেয়ার করি। যদি কোনো স্পেসিফিক তাল আপনারা বুঝতে পারছেন না তাহলে আমাকে অবশ্যই লিখে জানাবেন, আমি সহজ ভাষায় বুঝিয়ে একটা ভিডিও তৈরি করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুরময় থাকুন। ধন্যবাদ।